জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা শুধুমাত্র তার বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। লিয়াবুদুনের ব্যাখ্যা করা হয় লিয়ারিফুন দিয়ে, যেন মানুষ আমাকে চিনতে পারে। ইবাদতের মূল লক্ষ্যই তাই, আবেদ এবং মাবুদের মাঝে গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়, মধ্যখানে মেলবন্ধন ইবাদত। এক সাইডে আবেদ, আরেক সাইডে মাবুদ, মধ্যখানে মেলবন্ধন ইবাদত। ইবাদতের মাধ্যমে আবেদ মাবুদ পর্যন্ত পৌঁছাবে, ইবাদতের মাধ্যমে আবেদ মাবুদের দৃষ্টি আকর্ষণ করবে, ইবাদতের মাধ্যমে আবেদ মাবুদের কাছে ক্ষমার যোগ্য বিবেচিত হবে। আর এই লক্ষ্যেই ইবাদত দেয়া হয়েছে। ইবাদতের প্রভাব ত্রিবিধ। এক নম্বর, কিছু ইবাদত আছে যার প্রভাব ব্যক্তি নির্ভর। আপনি তেলাওয়াত করবেন, প্রভাব ব্যক্তি নির্ভর। জিকির শুকুর করবেন, প্রভাব ব্যক্তি নির্ভর। কিছু ইবাদত আছে যার প্রভাব সমাজ নির্ভর। আপনি সালাত আদায় করবেন জামাতের সাথে, এই যে আসবেন যাবেন, প্রকাশ্যে আজান হবে, ইকামত হবে, প্রকাশ্যে জামাত হবে, এর সামাজিক প্রভাব সাংঘাতিক। আপনি যাকাত আদায় করবেন, এর প্রভাব সামাজিক। সমাজে অর্থনৈতিক বৈষম্য লাঘবে যাকাত ভিত্তিক অর্থনীতির বিকল্প নেই। সুদী অর্থনীতি ইহুদি আবিষ্কৃত। এ দিয়ে সারা জীবন যত চেষ্টা তদবির করা হোক না কেন, গাছতলা পাঁচতলার ব্যবধান কোনোদিন কমবে না, বরং বাড়বে। যেমনটি আমরা সমাজে দেখছি, এর বিপরীতে আল্লাহর পয়গম্বর ওহীর মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা যে সবক, অর্থনৈতিক সবক জাতির সামনে পেশ করেছেন, যাকাত ভিত্তিক সাম্যের অর্থনীতির দর্শন মানবতার কাতারে উপস্থাপন করেছেন। এতে সমাজে বৈষম্য লাঘব করে সাম্যের পরিবেশ তৈরি করে, যাকাতের বক্তব্যই সাম্যের স্লোগান। তো এটার সামাজিক প্রভাব সাংঘাতিক। কিছু ইবাদত আছে যার প্রভাব বৈশ্বিক, আন্তর্জাতিক। এটিকে বলা হয় হজ, জিয়ারত বাইতুল্লাহ। বাংলাদেশ থেকে যাচ্ছেন একটি দিকে, আমেরিকা থেকে আসছে একটি দিকে, জাপান থেকে যাচ্ছে একটি দিকে, চীন থেকে আসছে একটি দিকে, কোরিয়া থেকে আসছে একটি দিকে, অস্ট্রেলিয়া থেকে আসছে ওই একটি দিকে। সারা বিশ্ব থেকে একটি ঘরকে কেন্দ্র করে চারপাশ থেকে আসছে মানুষ একটি নির্দিষ্ট জায়গায়। ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। কাবা নির্মাণ শেষ হলো, বাপে বেটায় একসঙ্গে কাবার নির্মাণ শেষ করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলকে বললেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হজ্জ, আপনি সারা দুনিয়ার মানুষের সামনে হজ্জের এলান করে দেন। বলুন যেখানে হজ করা যায়, এখানে জিয়ারত করা যায়, এই ঘরটি সাক্ষাতের, এটিকে প্রদক্ষিণ করা যায়, এর কোনায় পাথর আছে, এর চুম্বনের মধ্যে সওয়াব, এটাকে প্রদক্ষিণ করার মধ্যে সওয়াব, এটিকে চোখ দিয়ে দেখার মধ্যে সওয়াব, এর এরিয়ায় 2 রাকাত নামাজ পড়ার মধ্যে সওয়াব, সাফা মারওয়ার মাঝে সাই করার মধ্যে সওয়াব, আরাফায় অবস্থান করার মধ্যে সওয়াব, মুজদালিফায় অবস্থান করার মধ্যে সওয়াব, রামিয়া জিমা 3 জায়গা প্রস্তর নিক্ষেপের মধ্যে সওয়াব, মাথা হলক করার মধ্যে সওয়াব, হেরেম এরিয়ার মধ্যে হজ্জের কুরবানি করার মধ্যে সওয়াব, শুধু সওয়াব আর সওয়াব। এই এলান আপনি জাতির মাঝে, মানবতার মাঝে করে দেন।
ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির, পায়ে হেঁটে এই কাবা জিয়ারতে আসবে। আপনি শুধু এলান করে দেন মক্কার বুকে থেকে, মাইক, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কোনো কিছুই ছিল না। কতদূর যাবে এলান, না জানি কতদূর যাবে। হাদিসে পাকে এসেছে এই এলানের নির্দেশ দিয়েই আল্লাহ পাক ক্ষান্ত হননি, সঙ্গে বাতাসকে দায়িত্ব দিয়েছেন। তুই যেমন সুলাইমান পয়গম্বরের তখ্ত সারা দুনিয়ায় নিয়ে নিয়ে গোটা মন্ত্রী পরিষদকে সারা দুনিয়ায় ঘুরে বেরিয়েছ, এটা তোমার দায়িত্ব ছিল। ইব্রাহিম খলিল হজ্জের এলান দেবেন, এই বাণী দুনিয়ার ইঞ্চি ইঞ্চি জায়গায় পৌঁছিয়ে দিবি। হ্যাঁ, আল্লাহ তো পৌঁছিয়ে দিয়েছেন। পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যেখান থেকে মানুষ হজ করতে আসে না। কারা আসে? মুসলিমরা আসে। অমুসলিমরা কেন আসবেন? দুই কারণে আসবেন। এক নম্বর, তাদের উপর হজ ফরজ নয়। দুই নম্বরে, হেরে মেলিকায় তাদের এরিয়ায় তাদের প্রবেশ নিষেধ। কেন হজ করতে যাবে অমুসলিম? জায়েজই তো নয়, যেতেই তো পারবে। হজ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর সবচেয়ে বড় ভিসা। এই ভিসা, কিছু ভিসা আছে পাসপোর্টের পৃষ্ঠায় লাগে, আর একটা বিশেষ ভিসা আছে মানুষের কলমের মধ্যে লাগে, এটা লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভিসা যার আত্মায় লেগেছে সেই ওই জায়গায় যাওয়ার উপযুক্ত। মানুষ পায়ে হেঁটে যাবে। ওয়ালা কুল্লি দামির, দামির মানে দুর্বল বাহন। উট হতে পারে, গর্ধব হতে পারে, ঘোড়া হতে পারে, অন্য কোনো দুর্বল বাহনে চড়েও মানুষ আসবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে মানুষ পাগল পারা হয়ে এই ঘরের জিয়ারতে আসবে। আপনার দায়িত্বে শুধু এলান করে দেন। এটার প্রভাব আন্তর্জাতিক। ইসলাম এটা চায়, আমাদের ঐক্যবদ্ধ অবস্থান চায়। আমরা ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে থাকি, জাতিতে জাতিতে বিভক্ত হয়ে থাকি, এক জাতির মধ্যে শত জাতি তৈরি হয়ে থাকে। ইসলাম এটা চায় না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কি বলছে? আল্লাহর রজ্জু মজবুত আঁকড়ে ধরো। হাবল এর একাধিক অর্থ। এই হাবল শব্দটি আমাদের একটা পরিচিত সূরার মধ্যে আছে। সূরা লাহাব মুখস্থ আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব। তারপরে ফি জিদিহা হাবলুন, ফি জিদিহা হাবলুন। এই যে হাবল, ওখানে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এখানে সেই হাবল। হাবল শব্দের অর্থ রজ্জু বা রশি, যা ধরে থাকা যায়। রশির কাজ কি? যেটি দিয়ে কোনো কিছু আটকিয়ে রাখা যায়। বা আপনিও কোনো জায়গায় গেলে, যেমন ধরুন একটা সাঁকো পার হচ্ছেন, নিচে হয়তো বাঁশ টাস বাঁধা আছে, উপরে রশি লাগানো আছে, তো ধরে ধরে আমরা যাচ্ছি। এবারে রশিটা খুব নরম, নদীর মাঝখানে গিয়ে গোসল করা ছাড়া উপায় নেই। কারণ আপনি যে ডানে বামে পড়তে নিবেন, রশি ধরে আপনি ব্যালেন্স ঠিক রাখবেন, সেই রশিটাই নরম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, মুসলিম উম্মাহ কি ধরে থাকো? কোন হাবল ধরে আছো? তোমার হাবলটা কি ওই পোকা ধরা বাঁশ? তোমার হাবল কি দুর্বল রশি? রশি দুর্বল হলে ছিঁড়ে যায়, তোমার হাবলটা ওই পোকা ধরা। তুমি জেনে বুঝেও কেমনে ধরে আছো? সমাজতন্ত্র নিয়ে পড়ে আছি, ওই পোকা মার্কা হাবল। পুঁজিবাদ নিয়ে পড়ে আছি, ওই পোকা মার্কা হাবল। তথাকথিত গণতন্ত্রের ধ্বজাধারী, ওই পোকা মার্কা হাবল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর হাবল ধরবা। ওই যে হাবল, যেটা আসমানের হাবল। মুসলিম পণ্ডিতরা লিখেছেন, হাবল মানে ইসলাম। আল্লাহর রজ্জু মজবুত করে ধরো, ইসলামের বিধান মজবুত আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, বিক্ষিপ্ত হয়ে থেকো না, শততা বিভক্ত হয়ে থেকো না। তোমার এক নিজ দেশের মধ্যে
সবাই জাতীয়তা বাংলাদেশি, তারপরেও মুখ চাওয়াচাওয়ি নেই, দেখা দেখি নেই, সালাম বিনিময় নেই, এক জায়গায় হাঁটাহাঁটি নেই, চলাফেরা নেই। কেন? মার্কা ভিন্ন, দল ভিন্ন, দর্শন ভিন্ন, নেতা নেত্রী ভিন্ন, বাস নিজের দেশের মধ্যেই 14 ভাগ। অথচ আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলিমকে ইসলামের রজ্জু ধরে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। আল্লাহর বাণী কোথায়? তুমি মুসলমান কোথায়? পিটন খাইবে না তো খাইবেটা কি? তরমুজ খাইবে, পেঁপে খাইবে না পিটন খাইবা? তরমুজ আর পেঁপে খেতে চাইলে ঐক্যবদ্ধ থাকতে হবে, আর পিটন খেতে চাইলে বাস অসুবিধা নেই। 10 ভাগ আছে, 20 ভাগ হয়ে যাও, 40 ভাগ হয়ে যাও, 80 ভাগ হয়ে যাও, পিটনের মাপ নাই। যেটা দেখা যাচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ বলা যথেষ্ট ছিল, আমাদের কানে ঢুকবে না বলে আল্লাহ পাক কান দিয়ে ঢুকিয়ে দিয়েছেন পরের বাক্যে, ওয়ালা তাফাররাকু, ইসলামের রজ্জু মজবুত ধরে থাক, বিক্ষিপ্ত হইস না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে জামাতের সাথে, লক্ষ্য এটি। ঘুম থেকে উঠেই এক কাতারে দাঁড়া, 3-4 ঘন্টা পর আবার কাতারে দাঁড়া, 2.5 ঘন্টা পর আবার কাতারে দাঁড়া, 1-1.5 ঘন্টা পর আবার কাতারে দাঁড়া, শোয়ার আগে আবার এক জায়গায় হ। ঐক্যবদ্ধের তালিম প্রতিদিন দেয়া হচ্ছে। ফজরে ঐক্যের তালিম, জোহরে ঐক্যের তালিম, আসরে ঐক্যের তালিম, মাগরিবে ঐক্যের তালিম, ঈশায় জামাতে নামাজ পড়ার নির্দেশ দিয়ে আবার ঐক্যের তালিম। এতবার মেসেজ দিয়ে আমাদের ঐক্যবদ্ধ করা যাচ্ছে না তো ঠিক আছে, বছরে 2 বার, তাহলে কয়েক গ্রামের মানুষ এক জায়গায় হোক, দেখ ঐক্যের তালিম কিছু পাস কিনা বান্দা। না এতেও কাজ হয় না, তাহলে কি করো? চূড়ান্ত ভাবে একটা বৈশ্বিক সম্মিলনের ব্যবস্থা করো। একটি ঘরকে কেন্দ্র করে সারা দুনিয়ার কালিমা গো মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ এই সবকে দীক্ষিত সব মানুষ এক জায়গায় হয়ে সবার জবানে এক বাক্য লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, সবার পরনে এক পোশাক সাদা কাপড়, কারো মাথায় কাপড় চোপড় নাই, সবার মাথায় হয়তো নেড়ে করা, সব মাথা নেড়ে করা, সবার পোশাক সাদা, সবার মুখে এক কথা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আরাফা বা এক জায়গা, আরাফা 2টা না, মুজদালিফা এক জায়গা, মুজদালিফা 3টা না, মিনা এক জায়গা, এটা 4টা না, কাবার মাথা একটা, এটা 5টা নয়। রন্ধ্রে রন্ধ্রে, পায়ে পায়ে, দিনে দিনে ঐক্যের তালিম দেয়া হয়েছে। আরাফা ঐক্যের শিক্ষা দেয়, মুজদালিফা ঐক্যের শিক্ষা দেয়, মিনা ঐক্যের শিক্ষা দেয়, এক জায়গায় তাও ঐক্যের শিক্ষা দেয়। 2টি পাহাড়ের মাঝখানে একটা জায়গায় যাওয়ার আসা সাই ঐক্যের শিক্ষা দেয়। এরপরেও যদি তোমরা অনৈক্য লালন করো, আল্লাহ পাক বলবেন আমার আর কি আছে, আমার আর কি বলার আছে। তোদের ফজর থেকে শুরু করে সেই সাবা মারার সাই পর্যন্ত প্রতিদিন প্রতি সময় ঐক্যের তালিম দিলাম, ভালো লাগলো না, বিক্ষিপ্ত থাকবি তো থাক। তো সর্বশেষ ক্লাস 3-র সেই গল্পের সবক থেকে যদি কিছু সবক নেওয়া যায়, বৃদ্ধ বাবাজির 4 পুত্র, মরার আগে দেখলেন 4 পুত্র আলাদা আলাদা থাকলে কি হয়, ওদের একটা সবক দেই। কঞ্চি কেটে আনা হলো 4টি কঞ্চি, আটি ভাঙ, বড় ছেলে ভাঙ, 4 কঞ্চির আটি ভাঙ্গা যায় না, মেজো ছেলে ভাঙ্গো, ব্যর্থ, সেজো ছেলে ভাঙ্গো, ব্যর্থ, ছোটটাও তো পাত্তাই নাই, ক্লাস 2-এ পড়ে। এবারে আলাদা আটি খোলো, বড় ছেলে একটা নাও, মেজো ছেলে একটা নাও, সেজো ছেলে একটা নাও, ছোট গেদা তুই একটা নে, এবারে ভাঙ্গো তো মট আওয়াজ। বৃদ্ধ বাবাজি বলতে চাই, আমার মৃত্যুর পর তোরা ঐক্যবদ্ধ থাকলে কেউ তোদের ভাঙতে পারবে না, বিক্ষিপ্ত থাকলে প্রতিবেশী আত্মীয় এই সেই যে কেউ এসে তোদের ভেঙ্গে ফেলবে কঞ্চির মতো। বাস ঐক্যের সবক শেষ। সেই মহান হজ ঐক্যের চূড়ান্ত তালিম আমাদের সামনে। ইতিমধ্যে অনেক হাজী সাহেব আলহামদুলিল্লাহ ঐক্যের চূড়ান্ত সবক নেওয়ার জন্য আল্লাহর ঘরের পাশে গিয়ে হাজির হয়েছেন। কারো ফ্লাইট মদিনায় হয়েছে, অচিরেই তারা মক্কার দিকে যাত্রা করবেন। এখনও আমাদের সিরাজগঞ্জের কিছু ভাই আছেন, মসজিদেও আছেন,
এই আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তাদের ফ্লাইট হয়ে যাবে। আজকে আমরা হজ্জের শেষ আলোচনা করছি, আগামী সপ্তাহ থেকে আমাদের নিয়মিত আলোচনা। যারা যাবেন হজ্জের তামাত্তু করবেন, আমরা হজ্জের তামাত্তুর বিষয় নিয়েই কয়েক জুমা যাবত কথাগুলো বলছিলাম। আজকে একটু এগিয়ে গিয়ে শুরু করি। হজ্জের 5টি দিন, মূলত 5 দিনে 3 জায়গায় 9টি কাজ করার নাম হজ। এটা সহজ সূত্র মনে রাখা যায়। 5 দিনে 3 জায়গায় 9টি কাজ করার নাম হজ। এই 5 দিনের প্রথম দিন 8 জিলহজ মক্কায় অবস্থান করবেন, হেরেম এরিয়ার মধ্যে অবস্থান করবেন। হেরেম এরিয়ার মধ্যে থেকেই ইহরাম বাঁধতে হয়। আপনি যেহেতু হজ্জে তামাত্তু করবেন, তো আগেই ওমরা সেরে ফেলেছেন। ওমরা সেরে ইহরাম ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন মক্কায়। এবারে জিলহজ মাসের চাঁদ উঠেছে, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ আপনি স্বাভাবিক, 4 তারিখ, 5 তারিখ আপনি স্বাভাবিক, 6 তারিখ, 7 তারিখ আপনি স্বাভাবিক, 8 তারিখ আপনি ইহরাম বেঁধে মিনার দিকে রওনা করবেন। মনে রাখবেন 8 তারিখ বাদ ফজর ইহরাম বেঁধে মক্কা থেকে মিনার দিকে রওনা দেয়া সুন্নাত। এর আগেও জায়েজ, আপনি চাইলে 7 তারিখেও যেতে পারেন, 6 তারিখেও যেতে পারেন, যদি মুআল্লিমের গাড়ি আগে নিয়ে যায় জায়েজ। উত্তম হলো হেরেম এরিয়ায় ইহরাম বেঁধে 8 তারিখ সকালবেলা মিনার দিকে রওনা করা, দুপুরের আগেই মিনায় পৌঁছানো। এগুলো সব সুন্নতি বায়ান। জোহরের নামাজ 8 তারিখ, জোহরের নামাজ মিনায় পড়া সুন্নাত, আসরের নামাজ মিনায় পড়া সুন্নাত, মাগরিবের নামাজ মিনায় পড়া সুন্নাত, ঈশার নামাজ মিনায় পড়া সুন্নাত, ফজরের নামাজ মিনায় পড়া সুন্নাত। এবং এই সময়গুলোর মধ্যবর্তী যে টাইমটা, এদিক সেদিক না থেকে মিনা এরিয়ার মধ্যে থাকা সুন্নাত। 9 তারিখ বাদ ফজর আরাফার দিকে রওনা করা সুন্নাত। এই যে হজ্জের দ্বিতীয় দিন। 8 তারিখ গেল প্রথম দিন, শুধু মিনায় যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, থাকবেন, আর তালবিয়ার কই ফুটবে, খালি তালবিয়া তালবিয়া তালবিয়া। কেন? ইহরামের আগেও তালবিয়া পাঠের বিধান নেই, আবার নির্দিষ্ট সময়ে গিয়ে শরীয়ত অর্ডার করে তালবিয়া বন্ধ করে দেবে, এরপরেও তালবিয়া পাঠ করার নিয়ম নেই। আপনি যেহেতু ইহরাম অবস্থায় আছেন, তো জবানে তালবিয়ার খই ফুটবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়তে পড়তেই মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা। হেঁটেও যাওয়া যায়, মিনা থেকে যদি হেঁটেও রওনা দেওয়া যায়, দুপুরের আগে আরাফায় পৌঁছা যাবে যে দূরত্ব আছে। তবে একা একা যারা যাচ্ছেন এই ঝুঁকি না নেওয়াই ভালো, বরং দলবদ্ধ থাকতে হবে। আমরা যে মুআল্লিমের সাথে যাব সেই মুআল্লিমের নির্দেশনা মেনে চলতে হবে। আর মুক্তবের গাড়ি ব্যবহার করলে তো খুব ভালো হয়, একা একা যাওয়াটা অনেকটা ঝুঁকি হয়। তো মুক্তবের গাড়িতে করে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা মিনা থেকে আরাফার দিকে রওনা করব। দুপুরের আগে আরাফার ময়দানে পৌঁছে গেলাম। এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত আরাফার মাঠে কোনো আমল নেই, এ থাকার মধ্যেও কোনো ফায়দা নেই। দুপুরের পর থেকে সূর্য পশ্চিম আকাশে ঢালার পর থেকে উকুফে আরাফা তথা আরাফার ময়দানে অবস্থানের সময়টা শুরু হয়ে যায়, এবং এখন থেকেই শুরু করাটা সুন্নাত। পূর্ণাঙ্গ সময়, মূল সময়টা যতই বিকেল হবে ততই সময়টা গভীর হতে থাকবে, মূল সময় শুরু হতে থাকবে, যত বিকেল তত গভীর। মুসলিম পণ্ডিতরা বলেন 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে ঢলার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনার এই যে 4-5 ঘন্টা হজ্জের মগজ, একটি সেকেন্ডও এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কি কি করা যেতে পারে? তালবিয়া তো মুখে পড়বেনি, তো মুসলিম স্কলারদের রায় সকল আমলের হিস্সা থাকা ভালো। তেলাওয়াতও খানিক থাকবে, জিকির খানিক থাকতে পারে, তারপর মুরকাবা মুশাহাদা থাকতে পারে, দোয়া থাকতে পারে, মুনাজাত থাকতে পারে, তালবিয়া থাকতে পারে, আবার সঙ্গী সাথীদের নিয়ে 2, 4, 5, 10 মিনিট হজ্জের বিধান নিয়ে কিছু আলোচনা করা শোনা, এগুলোও থাকতে পারে। অর্থাৎ বেকার সময় না কাটে সেদিকে খেয়াল রাখতে হবে। পুরো আরাফার ময়দান বিশাল, আপনি যেখানে অবস্থান নেবেন সেখানে অবস্থান করাটাই আরাফার ময়দান অবস্থান করেছেন বলে ধরে নিতে হবে।
একটি জায়গা ব্যতীত, সেটা হলো মসজিদে নামিরার পশ্চিমাংশে জায়গাটা ঘেরাও করা থাকে, আপনি গেলেই বুঝতে পারবেন যে এখানে ঢোকা যাচ্ছে না। একটি এরিয়া ঘেরাও, বাতনে উড়ানা বলে। এই বাতনে উড়ানা, এটা এই জায়গায় যদি কেউ অবস্থান করে তার উকুফ সে আরাফায় ছিল বলে গণ্য হবে না। এই জায়গাটা নিষিদ্ধ এরিয়া। মসজিদে নামিরার পশ্চিম পার্শ্বে খানিক এরিয়া নাম বাতনে উড়ানা, ওই জায়গায় অবস্থান করা নিষেধ। ওই জায়গা ছাড়া পুরো আরাফার ময়দান আপনি যেখানে খুশি সেখানে থাকতে পারেন। দুপুরে যদি শুক্রবার হয় জুমার নামাজ মসজিদে নামিরায় যদি সুযোগ পান পড়তে যাবেন। অন্যান্য দিনে জোহরের নামাজ মসজিদে নামিরায় যদি সুযোগ পান পড়তে যাবেন। ইমাম সাহেবের যে খুতবা, হজ্জের খুতবা দেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি অথবা সৌদি সরকার যাকে নিয়োগ দেন, আগে তো একজনই বারবার করেছেন। যেমন ইতিহাস আছে, একজনে যে পর্যন্ত 38 বার খুতবা দিয়েছেন, কয়েকদিন আগে পত্রিকা এসেছিল। সেকেন্ড যিনি হয়েছেন একটানা 33 বার, থার্ড যিনি হয়েছেন একটানা 29 বার খুতবা দিয়েছেন। কিন্তু সৌদি সরকার এখন এই সিদ্ধান্ত পরিবর্তন করে প্রতি বছর নতুন নতুন খতিবকে নিয়োগ দিচ্ছেন। বরহাল আপনি চাইলে মসজিদে নামিরার জামাতে শামিল হয়ে জোহর আসর একসঙ্গে জামাতের সাথে আদায় করার সুযোগ পাবেন। জোহরের নামাজ আগে হবে, আসর নামাজ পরে হবে, বাট একসঙ্গে জোহরের অক্তেই জোহর আসর একসঙ্গে, আসরকে এগিয়ে আনা হচ্ছে। অপরদিকে মাগরিব ঈশার অক্তে আসরকে এগিয়ে আনা হচ্ছে, মাগরিবকে পিছিয়ে দেওয়া হচ্ছে। মধ্যখানে একটা বড় অংশ ইবাদতের জন্য আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই ছেড়ে দেওয়ার অর্থ আমরা বুঝি না, আমরা অর্থ বুঝি ইবাদত সময় যেহেতু এটা পাইলাম, সুতরাং আল্লাহ রাসূল কোন জায়গায় দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, চলো এই জায়গা খুঁজতে থাকি। আপনি আছেন কোন ময়দানে, সে আর জাবালে রহমত সি কোথায়, খুঁজতে খুঁজতে তো আপনার তালবিয়াও হবে না, দোয়া দরুদ কিছু হবে না। হ্যাঁ, জাবালে রহমতের আশপাশে উকুফ করা ভালো, যদি সম্ভব হয়। জাবালে রহমত পাহাড়ের উপরে ওঠার দরকার নেই, ওর মধ্যে কোনো ফায়দা নেই। তবে জাবালে রহমতের আশপাশে থাকা ভালো। আপনার তাবু যদি থাকে এখান থেকে 1.5 মাইল 2 মাইল দূরে, তো পাহাড় খোঁজার জন্য তাবু ছেড়ে এদিকে আসার দরকার নেই। আপনার যেখানে তাবু আছে ওখানেই থাকুন। তাবুর মধ্যে থাকাও যায়, উত্তম হলো তাবুর বাইরে এসে খোলা আকাশের নিচে দোয়া দরুদ জিকির আজকার করা, তালবিয়া পাঠ করা। এই যে নিম গাছগুলো আছে, এই গাছের নিচে একটু জায়গা নিলেন, জায়নামাজ থাকবে বিছিয়ে, আলহামদুলিল্লাহ দোয়া দরুদ তাসবিহ তাহলিল যতক্ষণ ইচ্ছে সন্ধ্যা পর্যন্ত। সূর্যাস্তের আগে আরাফার ময়দান ত্যাগ করা জায়েজ নেই। ভুলবশত যদি সূর্যাস্তের আগেই আরাফার ময়দান ত্যাগ করে বাইরে চলে যান, যদি জানতে পারেন যে সূর্য অস্তমিত হয়নি অথচ আমি বাইরে যাচ্ছি, ব্যাক করুন, ফিরে আসুন। ফিরে আসলেন না, সূর্যাস্তের আগেই আপনি আরাফার এরিয়া ত্যাগ করে বাইরে চলে গেলেন, দম ওয়াজিব হবে। দম মানে দামন শব্দের অর্থ আসলে রক্ত, অর্থাৎ একটি খাসি, দম্বা বা ভেড়া জাতীয় প্রাণী হেরেম এরিয়ার মধ্যে কোরবানি করা ওয়াজিব হবে, যাবে 25 থেকে 30 হাজার টাকা। এটাই ওখানকার শাস্তি। নামাজে ভুল হলে সেজদা সহ দেওয়া যায়, হজ্জে ভুল হলে দম দিতে হয়। দম মানে একটি প্রাণী কিনে হেরেম এরিয়ার মধ্যে জবাই করতে হয়। এইটার মাংস আপনি খেতে পারবেন না, এটা হত দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে হয়। জাকাত যারা পায় এই ধরনের লোকজন এইটা নেবে। আপনি খেতে পারবেন হজ্জের যে কোরবানি ওইটার মাংস, আর ঈদুল আজহার কোরবানি আপনি চাইলে ওইখানে থেকেই ওইখানে অথবা বাংলাদেশে যোগাযোগ করে সারতে পারবেন, যদি মুকিম হন এবং সামর্থ্যবান হন। বরহাল 9 তারিখ পুরো বিকালটা খুব কাজে লাগানো উচিত। তবে মুআল্লিমের গাড়িগুলো আগেই চলে আসে, যেমন ধরুন 3টা, 3:30, 4টার পর থেকেই আরাফার এরিয়ায় মক্তবের গাড়িগুলো ঢুকতে থাকে, এবং আমাদের দেশীয় মুআল্লিম তারাও হাজিদের নিয়ে গাড়িতে উঠতে চায়। হ্যাঁ, গাড়িতে ওঠা যাবে, বসে থাকা যাবে, তবে আরাফার ময়দান ত্যাগ করা যাবে না। তাবু সারলেন, গাড়িতে উঠে গাড়িতে বসে থাকুন, গাড়িগুলো আরাফার যে এরিয়া সেই এরিয়ার মধ্যেই থাকে, এইটা জায়েজ আছে। সূর্য অস্তমিত হলো, যেহেতু মাগরিব নাই, মাগরিব তো পরে পড়বেন, সূর্য অস্তমিত হলো, এরপর গাড়িগুলো রওনা দেবে মুজদালিফার দিকে। 9 তারিখ সূর্যাস্ত হলো, সূর্যাস্তের পর আর বিনা কারণে
আরাফার ময়দানে দেরি করা ঠিক নয়, মাকরুহ বলছে। দেখুন সূর্যাস্তের আগ পর্যন্ত বলছে ওয়াজিব, থাকতেই হবে। সূর্যাস্ত হয়ে গেছে আর থাকার দরকার নেই, এখন ভাগো, এখন ভাগো, মুজদালিফার দিকে রওনা দাও। মুখে কিন্তু তালবিয়ার খই ফুটবে, জিকির আজকার তাসবিহ তাহলিল চলতে থাকবে। যেতে 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 রাত 11টা বাজতে পারে, 12টা, 1টা, 2টা বাজতে পারে। মুজদালিফায় পৌঁছানোর পর ঘুমিয়ে যেতে পারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন বিদায় হজ্জে আল্লাহ রাসূলকে দেখেছি মুজদালিফার এরিয়ার মধ্যে এসেই ঘুমিয়ে গেছেন এবং মধ্যরাতে ঘুম থেকে জেগে তিনি নামাজ কালাম পড়েছেন। তো বহরহাল আপনিও যাবেন, ঘুমাতে পারবেন, বরং ঘুমানো সুন্নাত বলা হয়েছে। আর ঘুমানোর জন্য আপনার কোনো ট্যাবলেটও খাওয়ার দরকার নেই, ইচ্ছে করারও দরকার নেই। এই যে আগের দিন আরাফার ময়দান, তারপরে এই যে লং টাইম হেঁটে হেঁটে মুজদালিফায় গেছেন, শরীর যথেষ্ট ক্লান্ত, গেলেই ঘুম ধরে, গেলেই ঘুম ধরে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ গেলেই ঘুম ধরে, ঘুমান, ঘুমানো সুন্নাত। ভোর রাতে উঠুন, বিশেষ করে সুবহে সাদেক হওয়ার আগেই উঠুন। উঠে যখন নিশ্চিত হবেন সুবহে সাদেক হয়ে গেছে, ফজর ওয়াক্ত ঢেকে গেছে, আউয়াল ওয়াক্তে যদি পারেন 8-10 জন মিলে জামাতে পড়বেন, নইলে একা একই ফজরের নামাজটা করে নেবেন। এখন থেকে মুজদালিফার ময়দানে যে অবস্থান করা ওয়াজিব, এটা শুরু হলো। রাতের সময়টা গেছে ঘুমে, আর এখন থেকে মুজদালিফা, উকুফে মুজদালিফা যেটা ওয়াজিব, এই যে শুরু হলো। অর্থাৎ 10 তারিখ পড়ে গেছে অলরেডি, সুবহে সাদেক হওয়ার পর থেকে আপনি মুজদালিফায় অবস্থান করবেন। কতক্ষণ? চারদিকে মোটামুটি ফর্সা হয়ে যাওয়া পর্যন্ত অবস্থান করবেন। তবে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করা মাকরুহ বলা হয়েছে। তাহলে সূর্যোদয় যেন মুজদালিফায় না ঘটে, ঘড়িতে নিশ্চিত হবেন যে কত বাজে, মোটামুটি সূর্যোদয়ের 15-20 মিনিট দেরি আছে, বাস এখন রওনা করুন, আর থাকার দরকার নেই। এবারে যাও মিনার দিকে, যাও মিনার দিকে। এতক্ষণ থাকা ওয়াজিব ছিল, এবারে ত্যাগ করা ওয়াজিব, এটা ত্যাগ করো আর সামনের দিকে যাও। দুভাবে যাওয়া যেতে পারে। আপনি মেট্রো রেলের সহযোগিতা নিতে পারেন, অনেকটা আসানি হবে, অনেকটা সহজ হবে। আরাফা 1, আরাফা 2, আরাফা 3, মুজদালিফা 1, মুজদালিফা 2, মুজদালিফা 3, মিনা 1, মিনা 2, মিনা 3, 9টি স্টেশন আছে। আপনি যে কোনো স্টেশনে চেপে চেপে আবার আরাফায় উঠলেন, মুজদালিফা স্কিপ করে মিনায় চলে যাবেন। মুজদালিফায় উকুফে আরাফা সারা পড়ে গেল, কিন্তু তো আরাফা থেকে উঠলে মুজদালিফা কোনো স্টেশনে নামতে হবে। এখানে উকুফ করার পর সূর্য মোটামুটি ওঠার একটু আগেই চারপাশ ফর্সা হয়ে গেলে আবার ট্রেনে চাপতে পারবেন, মিনায় গিয়ে নামবেন এবং মিনা 3-তে গিয়ে নামবেন। তাহলে বড় জামরা পর্যন্ত পৌঁছানো সহজ হবে। মিনা 1 কিন্তু অনেক দূর, মিনা 2 অনেক দূর, মিনা 3-তে গিয়ে নামবেন, ওখান থেকে বড় জামরা একটু কাছে। বহরহাল যদি এই সুযোগটা না পান, আপনি যেখানে আছেন সেখান থেকে মেট্রো রেল অনেক দূর, অথবা স্টেশন খুঁজে পাচ্ছেন না, কাউকে বলতেও পারছেন না, ভাষা দিয়ে বোঝাতেও পারছেন না, তাহলে আল্লাহ পাক যে বাহনটা আপনার সঙ্গে দিয়েছেন, 2টি পা মারিয়ে মারিয়ে লং রাস্তা গাম্ভীর্যের সাথে ধীরে সুস্থে চলা সুন্নাত। তবে ধীরের কারণে ইচ্ছে করেও দ্রুত চলা যায় না, ওই সুন্নত ওখানে অটো, ধীরে ধীরে পা ফেলে ফেলে চলতে হয়, এটাই সুন্নাত। গাম্ভীর্যের সাথে ধীরে ছোট ছোট কদম ফেলে মুজদালিফা থেকে মিনার দিকে যাওয়া সুন্নাত। রওনা দিলেন। এই টাইমটা, এই সময়টা হাজিদের জন্য একটু কষ্টের, লং টাইম হাঁটতে হয়, অনেক রাস্তা, এই জন্য ফুরোয় না। কেউ পৌঁছাবেন সকাল 9টায়, কেউ 10টায়, কেউ 11টায়, কেউ 12টায়, কেউ তারও পরে। বহরহাল 10 তারিখে পৌঁছাবেন জামরায়ে আকাবা, বড় শয়তান বলে যেটাকে জামরায়ে আকাবা বলে আরবিতে, সহজ ভাষায় আমরা বলি বড় শয়তান। মূলত মিনা থেকে মক্কার দিকে যেতে সর্বশেষ যে জামারা, ওইটাই হলো জামারায়ে আকাবা। এই 10 তারিখে শুধু এই জামারায় 7টি পাথর নিক্ষেপ করতে হয়। পাথর নিক্ষেপের পর এইখানে কোনো দেরি করতে নেই, দ্রুত স্থান ত্যাগ করতে হয়। এই জায়গায় দোয়া নেই। 11 তারিখ 12 তারিখে ওই আলোচনাটা নিয়ে আসছি একটু পরেই। তো 10 তারিখে যে বড় জামরায় পাথর নিক্ষেপ করবো, পাথর নিক্ষেপ করার পর ওখানে আর দেরি নেই, চলে যান মিনায় আপনার তাঁবুর দিকে। এখানে দেরি করাও ঠিক না, দোয়ার কোনো বিধানও নেই।
পাথরগুলো কোত্থেকে সংগ্রহ করবেন? হাদিসে পাকে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মুজদালিফায় থাকা অবস্থায় জামরায়ে আকাবায় নিক্ষেপযোগ্য 7টি পাথর সংগ্রহে রাখবেন। বেশি রাখবেন, 8-10টি রাখুন, মিস হতে পারে তো। নিক্ষেপ করলেন, নির্দিষ্ট এরিয়ার মধ্যে পড়লো না, ওইটাকে গণনায় ধরা যাবে না। পাথরের পরিমাণ কুচি কুচি হওয়া উচিত, ছোট ছোট। বড় জোর বলছে খেজুরের বিচি অথবা বুট কালাই, এর চেয়ে বড় হওয়া ঠিক নয়। অনেক হাজী সাহেব মনের খুবই এত বড় বড় পাথর ব্যবহার করে, শয়তানের মাথা আজকে ফাটিয়েই দেব। আরে হাজী সাহেব, শয়তান ওখানে বসে আছে, আনুগত্য। ইব্রাহিম খলিলের সামনে শয়তান গিয়েছিল, তাই তিনি ঢিল মেরেছিলেন। এই ঢিলটা আল্লাহর কাছে পছন্দ, কিয়ামত পর্যন্ত আনুগত্য করতে বলা হয়েছে। শয়তান ওখানে বসে থাকে না। বড় পাথর নিক্ষেপ করা মাকরুহ। আপনি শয়তানকে মারতে গিয়ে কোন হাজির মাথা ফাটাবেন? কুচি পাথর ব্যবহার করা সুন্নাত এবং ঢিল মারার সুন্নাত তরিকা। আমরা যেমন এই যে বাংলাদেশে থেকে আম পারি না, ওইরকম ঢিল মারি, আম পারি, ওই রকম 5 আঙ্গুল দিয়ে ঢেলায় হাজী সাহেবরা। সুন্নাত তরিকা হলো আপনার বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী, এই দুটি দিয়ে একটি পাথর ব্যবহার করে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা কোনো পিলার আছে, পিলারের উপর দিকে মারা অনুত্তম, পিলারের গায়ে মারাও অনুত্তম, যদিও জায়েজ। উত্তম হলো যে ঘেরাও এরিয়া আছে, আপনার পাথরটা যেন দেয়াল পেরিয়ে ঘেরার মধ্যে পড়ে, বাস যথেষ্ট। জোরে পিলারকে মারছে, ওই যে জোরে মারছে, সিটে গিয়ে ওই হাজির মাথায় পড়ছে, আর ফসকে গেলে উপরে তো আরো হাজি আছে। শরীয়তের বিধান কত সুন্দর, ছোট্ট করে ধরে যে পিলারটা দেওয়া আছে, চারপাশে গোলাকৃতির ওয়াল, এই ওয়ালের ভেতরে পড়লেই হলো। এতে করে আপনার যেমন ক্ষতি হবে না, আপনিও কারো ক্ষতি করবেন না। 7টি কঙ্করকে 7 বার মারতে হয়। যদি মনে করেন যে সময় নেই, তাহলে 2টা করে মারি, আপনার 2টি গণনা হবে না, 1টি গণনা হবে। সুতরাং 7টি পাথর 7 বার মারতে হয়। আনুগত্য, আর কিছু নয়, কিন্তু আনুগত্য। ইব্রাহিম খলিল মেরেছেন, তোমরা কিয়ামত পর্যন্ত আনুগত্য করে যাও। আর দিন কুল্লু আলাইহি, দিনের পুরোটাই আনুগত্য। যেহেতু জামরায়ে আকাবা বড় শয়তান, এখানে প্রস্ত নিক্ষেপ করার পর দোয়া নেই, বাস আপনি চলে যান মিনার দিকে। এখন রোড ভাগ করে দেওয়া আছে 3 তলা, নিজের অজান্তেই আপনি যে মুজদালিফা থেকে রওনা দিয়েছেন, মিনার কোন তলায় যাবেন আপনি জানেন না। মানে পুলিশের নিয়ন্ত্রণ আছে, টাওয়ার থেকে তারা সব নিয়ন্ত্রণ করছে। নিচতলায় কি পরিমাণ, দ্বিতীয় তলায় যাওয়া লাগবে, দেখবেন আপনাকে ভাগ করে দিয়েছে, পুলিশ দাঁড়িয়ে গেছে, জনস্রোত অন্যদিকে, তার মানে আপনি হয়তো 2 তলায়। একটু যাওয়ার পরে জনস্রোত অন্যদিকে, তার মানে হয়তো আপনি 3 তলায়। ঠিক বের হওয়ার সময় একই অবস্থা। 3 তলার হাজিরা কোন দিক দিয়ে বের হয়ে যাবেন, 2 তলার হাজিরা কোন দিক দিয়ে বের হয়ে যাবেন, নিচতলার হাজিরা কোন দিক দিয়ে বের হয়ে যাবে, সব সুনিয়ন্ত্রিত। কাজে এখন পদদলিত খুব কমই হয়। বারহাল আপনার এখানে 10 তারিখে প্রস্তুত নিক্ষেপ, এই শুধু 1টিতেই এবং 7টি যান মিনায়। আপনার কাজ এখন কোরবানি করা, নিজ হাতে কোরবানি করা সুন্নাত, যদি সুযোগটি মেলে। তবে এই যে আরাফা, মুজদালিফা, লং রাস্তা হেঁটে আপনার মিনায় এসে প্রস্তর নিক্ষেপে, আবার মিনায় গিয়ে সেই তাঁবু খুঁজতে খুঁজতে আপনি তো অস্থির। ইতিমধ্যে 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত বেজে গেছে, পেটে খাবার নেই, ওই রকম কাঠফাটা রোদ, হয়রান পেরেশান, ক্লান্ত। এখন ওই দুম্বার বাজারে গিয়ে দুম্বা কিনে কোরবানি করা, ছাগল খুঁজে কোরবানি করা খুব কষ্ট হয়। তারপরেও ওয়াজিব, যেহেতু আপনি হজে তামাত্তু করছেন, দমে শুকর ওয়াজিব করতেই হবে। যদি পারা যায় 3-4 জন সাথী মিলে, পাশেই বাজার আছে, সেখানে গিয়ে নিজ হাতে কিনে ওখানে জবাই করে আনুন। যদি সম্ভব না হয়, কোনো বিশ্বস্ত ব্যক্তি যিনি আপনার পক্ষে প্রতিনিধিত্ব করবেন এবং সিটারি বাটপারি করবেন না, এমন নির্ভরযোগ্য ব্যক্তি, তার মাধ্যমে করাতে পারেন। 3 নম্বর অপশন আছে, আপনি ব্যাংকে টাকা জমা দিতে পারেন। সৌদি সরকার টাকা নিয়ে কখনো হাজির সাথে এদিক সেদিক করবে না, বরং যত হাজির টাকা নেওয়া হয় সবগুলো কোরবানি নিশ্চিত করে দেওয়া হয় এবং রসিদের সময়ের উল্লেখ থাকে। আপনি টাকা জমা দিলেন, লেখা থাকলো দুপুর 2টা, 2:30, 3টা, এই সময়ের চাইতে কমপক্ষে 1 ঘন্টা পর আপনি মাথা মুন্ডন করবেন। 2-4-5 মিনিট দেরিতে হতেই পারে,
দুইটা লেখা থাকলেও হয়তো 2:15 2:30 কোরবানির হতে পারে। আপনি 3টার দিকে মাথা হলক করুন, এটাও ওয়াজিব। এই হলক করার মাধ্যমে আপনি ইহরাম ছেড়ে দিলেন। এবারে এই যে তালবিয়া পড়ছিলেন, তালবিয়া বন্ধ হবে কখন? জামরায়ে আকাবায় 10 তারিখে বড় শয়তানে প্রস্ত নিক্ষেপ করবেন, প্রথম পাথর নিক্ষেপ করতেই তালবিয়া বন্ধ হয়ে যাবে। এরপরে তালবিয়া পাঠ করার বিধান নেই। যে সুযোগটা এতক্ষণ ছিল, সুযোগ হাতছাড়া করে ফেলছেন। যদি এতক্ষণ করে থাকেন ভালো, নইলে আর পড়ার সুযোগ নেই। তালবিয়া আলাদা কোনো জিকির নয়। সুবহানাল্লাহ আলাদা জিকির, আলহামদুলিল্লাহ আলাদা জিকির, আল্লাহু আকবার আলাদা জিকির, কিন্তু তালবিয়া নির্দিষ্ট সময়ের জিকির। আগে পড়ারও বিধান নেই, পরে পড়ারও বিধান নেই। বারহাল আপনি মাথা মুন্ডন করে হালাল হয়ে গেলেন। এখন খাদ্য পানীয় গ্রহণ করে আপনার হজ্জের 3 ফরজের 2টি হয়ে গিয়েছিল, একটি ইহরাম আর আরাফা 2টি হয়ে গেছে। 3 নম্বর ফরজ তাওয়াফে জিয়ারত, মূল তাওয়াফ কাবা শরীফের তাওয়াফ। এটি শুরু হয় আপনি জামারায় প্রস্ত নিক্ষেপের পর, কোরবানিও করলেন, হলক করলেন, এরপর থেকে 12 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত। তাহলে 10 তারিখ সারাদিন সুযোগ আপনার, 11 তারিখ সারাদিন সুযোগ, 12 তারিখ সারাদিন সুযোগ। 12 তারিখ সূর্যাস্তের আগেই আপনার এই ফরজ তাওয়াফটা সম্পাদন করতে হয়। গেলেন কাবার চত্বরে, স্বাভাবিক পোশাকে যেতে পারেন, যেতে ইহরাম শেষ। আবার মন চাইলে যদি মনে করেন ইহরামের কাপড়টা পরা আছে, এই অবস্থায়ও যাওয়া যাবে। তাওয়াফ শুরু হবে আলহামদুলিল্লাহ হজরে আসওয়াদ থেকে হজরে আসওয়াদ পর্যন্ত। তাওয়াফের শুরুতেই হজরে আসওয়াদকে চুমু দেওয়া সুন্নাত। ব্যাপক ভিড় হবে। আপনার যেমন ফরজ, আরো 10 জনের ফরজ, আরো 20 জনের ফরজ, আরো 5 লাখের ফরজ, আরো 10 লাখের ফরজ। কাজে সবাই ওই দিন চেষ্টা করবে তাওয়াফ করার। ব্যাপক ভিড়ের মধ্যে হজরে আসওয়াদের অত কাছে যাওয়ার দরকার, ঝুঁকি নেওয়ার দরকার নেই। বরং দূর থেকে নামাজে যেমন আমরা হাত তুলি, টাচ করলাম, চুমু দিলাম, এটি সুন্নাত আদায় হয়ে যাবে। তারপরে প্রথম চক্কর, দ্বিতীয় চক্কর, তৃতীয় চক্কর। এখন এই চক্করের পর আপনি সাই করবেন কি করবেন না, 2টি অপশন আছে। আপনার সাই থাকতেও পারে, নাও পারে। কিরকম সেটা? যদি আপনি চান যে ফরজ তাওয়াফের পরে আমার যে ওয়াজিব সাই সেটা সারবো, এই সুযোগ আছে, জায়েজ আছে। হাজারো ভিড় হোক, আপনি ঝুঁকিটা নিলেন, তাওয়াফের পরেই সাই করব, সুযোগ আছে। যদি মনে করেন আমি তাওয়াফ করব কিন্তু সাইটা আগেই সেরে ফেলবো, এই সুযোগও রয়ে গেছে। সেটা কিরকম? হজ্জের ইহরাম বাঁধার পর 8 তারিখে ইহরাম না বেঁধে, তাহলে আপনাকে 7 তারিখ দিনে অথবা রাতে ইহরাম বেঁধে মিনায় যাওয়ার আগেই একটি নফল তাওয়াফ সম্পাদন করে সাই করতে হবে। মিনায় যাওয়ার আগেই এই সাইটা হজ্জের সাই বলে গণ্য হবে। মনে মনে নিয়ত করবেন, এটা আমার সেই ওয়াজিব সাই আদায় করছি। তবে শুধু সাই কোনো আমল নয়, শুধু তাওয়াফ আমল হতে পারে, তাওয়াফের পরে সাই নাও থাকতে পারে, কিন্তু শুধু সাই আমল নয়, সাইয়ের আগে তাওয়াফ থাকতেই হয়। তাই যেহেতু আপনি হজ্জের সাইটা আগেই সেরে ফেলবেন, তো শুধু সাই যেহেতু করা যায় না, তাই সাইয়ের আগে একটা নফল তাওয়াফ করে নিতে হয়, এবং এটা ইহরামের পরে করে নিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 7 তারিখ সকালবেলা বা দুপুরবেলা অথবা বিকেলবেলা হজ্জের ইহরাম বেঁধে এই ইহরাম অবস্থায় একটি নফল তাওয়াফ করে সাই করে নেবেন। তাহলে 10 তারিখে তাওয়াফ করার পর আপনাকে আর সাই করতে হবে না। দেখবেন যখন তাওয়াফ শেষ করে আপনি উত্তরের গেট দিয়ে বের হবেন, গেট তো একটাই, ইলাল মাসআ, 2 মাসা লেখা আছে। এইখানে বের হলে 2টি রাস্তা করে দেয়া আছে। যারা আগে তাওয়াফ করেনি তারা ডান দিকে যাবে তো সাই করার জন্য। তাওয়াফ শেষে যারা সাই আগে করেনি, সাই করবে, তাদের জন্য ডান দিকে রাস্তা খোলা আছে। যারাই সাইটা আগেই করে ফেলেছে তাদের জন্য বাম দিকের একটা রাস্তা করা আছে। অর্থাৎ এই মাসআলাটা তারাও খুব ভালো করে জানে যে আপনি ইচ্ছে করলে সাইটা আগে সারতে পারেন, এখন যদি সাইড দিকে যাবেন না তো আপনার জন্য বাম দিকে রাস্তা খোলা আছে। এই রাস্তা দিয়ে বের হয়ে সরাসরি আপনার মিনায় যাওয়ার বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাকে নিয়ে যাবেন। সরকারি বাস সার্ভিস আছে, আপনি চলে গেলেন। তাহলে সাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাই করছে, আপনি কিন্তু সেটা স্কিপ করার সুযোগটা পেলেন একটু বুদ্ধিমত্তা খাটিয়ে, শরীয়তের বিধান প্রয়োগ করেই। বারহাল সাই হয়ে গেল,
সাই ছাড়াই চলে গেলেন যেহেতু আগে করেছেন, অথবা সাই করে যেতে হবে মিনার দিকে। এই সময় মক্কায় অবস্থানের মধ্যে কোনো ফায়দা নেই, শুধু তোয়াফের জন্য এসেছিলেন, তোয়াফ শেষ, এখানে থাকার মধ্যে আর কোনো ফায়দা নেই। আজকের পুরোটা ফায়দা মিনায়, পুরো ফায়দা মিনায়। চলে যাবেন, বিকেল হলেও চলে যাবেন, রাত হলেও চলে যাবেন, রাত 8টা বাজুক, 10টা বাজুক, 11টা, 12টা, 2টা, 3টা, মক্কায় অবস্থান করার দরকার নেই। তোয়াফ আর সাই শেষ হয়ে গেছে, মিনায় চলে যান, মিনায় থাকাই সুন্নাত। 11 তারিখ সকালবেলা রমি তথা প্রস্তর নিক্ষেপের সময়টাই শুরু হয় না। 11 তারিখের সময় শুরু হয় সূর্য পশ্চিম আকাশে ঢলার পর থেকে, অর্থাৎ মসজিদে খাইফ আছে মিনায়, মসজিদে খাইফে যে জোহর নামাজ পড়ার শহর থাকে, একটু আগে ভাগে যাবেন, নামাজটা পড়ে আপনি 3 জায়গায় ছোট শয়তান, মাঝারি শয়তান, বড় শয়তান 7টি করে, 3 7টা 21টি প্রস্তর নিক্ষেপ করবেন। 11 তারিখ দ্বীপ প্রহরের পর, কিন্তু দ্বীপ প্রহরের আগে নয়। দ্বীপ প্রহরের আগে অক্ত শুরুই হয় না। কেউ যদি 11 তারিখ দ্বীপ প্রহরের আগে প্রস্তর নিক্ষেপ করে, তার ওয়াজিব আদায় হবে না। তাহলে 11 তারিখ দ্বীপ প্রহরের পর, সময় সন্ধ্যার আগেই। যদি সন্ধ্যার আগে করতে না পারে, তো সামনের রাত শুভ সাদিক পর্যন্ত সুযোগ আছে, তো সন্ধ্যার আগে করা উত্তম। একই পদ্ধতি, প্রথম যে শয়তানটা পাবেন ছোট শয়তান, 7টি কঙ্কর নিক্ষেপ করবেন। পদ্ধতি বৃদ্ধাঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি তর্জনী দিয়ে সুন্দর করে বিসমিল্লাহ আল্লাহু আকবার, 1 2 3 4 5 6 7 হয়ে গেল। একটু দূরে সরে এসে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করা সুন্নাত। লং টাইম দোয়া করুন, দোয়া কবুলের জায়গা সময়ের মধ্যে এটি একটি হয়ে গেল। যান মাঝারি শয়তানের কাছে, আরো 7টি নিক্ষেপ করুন। একই পদ্ধতি, 7টি কঙ্কর নিক্ষেপ শেষে একটু দূরে সরে আসুন, কাবার দিকে মুখ করে আবারও খুব করে দোয়া করুন, অনেক টাইম দোয়া করুন, দোয়া কবুলের জায়গা। বড় শয়তানের কাছে গিয়ে 7টি কঙ্কর নিক্ষেপ করে, এখানে আর দেরি করা যাবে না, দোয়া করার বিধান নেই, চলে আসুন আপনার তাঁবুতে। 11 তারিখ গেল। 12 তারিখ সকালবেলা প্রস্তর নিক্ষেপের সময়ই হয় না, দ্বীপ প্রহরের পর সন্ধ্যা পর্যন্ত। একই পদ্ধতিতে 3 জায়গায় 7টি করে কঙ্কর নিক্ষেপ করবেন। প্রথম শয়তান যে ছোট শয়তান, এখানে 7টি কঙ্কর নিক্ষেপ করে একটু ফাঁকে এসে আগের দিনের মতো খুব করে দোয়া কবুলের জায়গা। দ্বিতীয় স্টেশন, ওখানে 7টি কঙ্কর নিক্ষেপ করে একটু ফাঁকে এসে দোয়া করবেন, দোয়া কবুলের জায়গা। তৃতীয় স্টেশন, ওখানে প্রস্তর নিক্ষেপের পর আর দেরি নয়, দ্রুত চলে যান আপনার তাঁবুতে। তো 21টা 42টা, 11 তারিখ 21টা, 12 তারিখে 21টা, আর 10 তারিখে 7টি, এই হলো মোট 49। তবে হ্যাঁ, আপনার ভাগ্যে 70টাও পড়তে পারে যদি 12 তারিখ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ না করেন। 12 তারিখ বিকেলবেলা প্রস্তর নিক্ষেপের পর আপনার মিনার কাজ নেই, এবার চলে যান মক্কার দিকে, আর এখানে কাজ নেই, নির্দিষ্ট সময় বাধা, সময় থাকবে, কাজ আছে, সব সময় শেষ, দরকার নেই, এটা ত্যাগ করো, অন্য জায়গায় যাও। 12 তারিখ সূর্যাস্তের পর এখনো মিনা ত্যাগ করেননি, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব রক্ত হয়ে গেছে, মিনা ত্যাগ করা জায়েজ, তবে মাকরুহ। যাই যাচ্ছি যাও হচ্ছে না। 13 তারিখের শুভে সাদেক হয়েছে, এবারে আপনি মিনা ত্যাগ করতেই পারবেন না ওই 3 জায়গায় প্রস্তর নিক্ষেপ ছাড়া। তাহলে সেই ক্ষেত্রে আপনার 49 আরো 21, কয়টা হবে? 70টা। স্বাভাবিক অবস্থায় 49টা, বিশেষ অবস্থায় 70টি প্রস্তর নিক্ষেপ করতে হয়। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনার হজ্জের কার্যক্রম শেষ। এবারে যারা মিকতের বাইরে থেকে আমরা যাই, তাদের জন্য একটা কাজ থাকে, এটা ওয়াজিব, তাওয়াফে বিদা। তাওয়াফে বিদা মানে বিদায়ী তাওয়াফ। আপনি মক্কা শরীফ ছাড়বেন, সেখান থেকে মদিনায় আসতে পারেন, তাও বিদায়ী তাওয়াফ, আর জেদ্দা থেকে ঢাকা, তাও বিদায়ী তাওয়াফ হওয়া চাই, এটা ওয়াজিব। বিদায়, আল্লাহর ঘরকে বিদায় জানাবেন, মক্কা নগরীকে বিদায় জানাবেন, আবার কবে আসবেন না আসবেন, তো আবারও যাওয়ার প্রত্যাশা রেখে আল্লাহ তাআলার ঘর শেষবারের মতো প্রদক্ষিণ করবেন, এটাকে বিদায়ী তাওয়াফ বলা হয়। এখন বিদায়ী তাওয়াফ একবার হয়ে গেল, বিমানের শিডিউল 5 দিন পিছিয়ে গেল, অসুবিধা নেই, বিদায়ী তাওয়াফের পরেও আপনি আরো নফল তাওয়াফ চালু রাখতে পারবেন। অথবা মন চাইলো যে এই বিদায়ী তাওয়াফটা 1 সপ্তাহ আগে করলাম,
বিদায় মনে হয় ভালো করে নেওয়া হইলো না, আবার বিদায় নেব, তো বিদায় তফ আবারও করার সুযোগ আছে। কেউ যদি মনে করেন বিদায় তফ আমি করি নাই, মনেই নাই যে বিদায় তফ করতে হয়, কিন্তু বাড়িতে আসার আগে, ফ্লাইটের আগেই একাধিকবার নফল তপ করেছেন, আপনার সর্বশেষ নফল তপটি অটোই বিদায় তপ ধরে নেওয়া হবে, অর্থাৎ আপনি অজীব তরকের গুনাহ থেকে বেঁচে যাবেন। বারহাল এভাবে আমরা হজ্জের পর্বটি সম্পাদন করব। যারা হজ্জে তামাত্তু করেছেন তাদের বর্ণনাটা 3 সপ্তাহে আলহামদুলিল্লাহ সুন্দর করে উপস্থাপন করলাম। এরপর বাড়িতে এসে হাজি হয়েই যেন থাকতে পারি, নামের আগে হাজি লেখার দরকার নেই, হাজির বৈশিষ্ট্য নিয়ে যেন থাকতে পারি। আমাদের বাংলাদেশের হাজিদের একটু চেনা কম যায়, সবাইকে নয়, অনেকেই আছে হজ করে আসার পরে ওইটা তো মক্কা মদিনা আরাফা মুজদালিফার বিষয়, আমি তো এখন বাংলাদেশি, হজ যা করছে ওইটা সৌদি আরবে রেখে চলে এসছে। আগে যেই সেই মনে রাখবেন, তিরমিজির একটা হাদিস, রাসূল বলেছেন হজ করার পর যার আমল আখলাক ইখলাস লিল্লাহিয়াতে আমল পরিবর্তন ঘটে যায়, সবকিছু পজিটিভ হয়ে যায়, মনে করবেন আশা রাখা যায় তার হজটা হজ্জে মাবরুর হয়েছে, হজ্জে মাকবুল হয়েছে। আর হজ করে আসলাম আগে যেই সেই তো টাকা খরচ করে একটা সফর হয়েছে, সেটা খুব করে দোয়া করা উচিত। রব্বুল আলামিন একটি ফরজ ইবাদত করতে আসলাম, এটি যেন কবুল হয়, মকবুল হয়, তুমি আমাকে ওইভাবে আদায় করার তৌফিক দান করো। বাস আল্লাহ পাক আমাদের সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। লা তাওফিক ইল্লা বিল্লাহ।